আপনি তৃণমূল, ইনি সিপিএম, আপনি কংগ্রেস, আপনি আইএসএফ, আপনি মিম, আপনি জেওপি। এই মুসলমান, সম্পর্ক একদিন না একদিন হবে, মিল একদিন না একদিন হবে, হাতে হাত একদিন না একদিন আসবে। এই মুসলমান, প্ল্যাটফর্ম একদিন না একদিন একটাই হবে। কিন্তু মুসলিম সমাজ কি আর বাঁচাতে পারবো না। তাই প্রত্যেকের কাছে জোর হাত করে বলবে, এখনো সময় আছে, এখনো সময় আছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এক হন। আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দান করেন, সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই মুনাফিকদের কাছ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা। যে সন্ত্রাস বানিয়েছে, আল্লাহ পাককে উগ্রপন্থী বানিয়েছে, আল্লাহ পাককে জিহাদি বানিয়েছে, কুরআন পাককে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, গোটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে। আপনারা বলুন, বলুন। রতন ঝন্টু মন্টুর বিরুদ্ধে একটা বাজে কমেন্ট করা হয়েছে, রাস্তা অবরোধ। কি হয়েছে রে? আমাদের নেতার বিরুদ্ধে এরকম বলেছে, বুক ফেটে যাচ্ছে, কেঁদে ফেলছে। ঠিক না বেটা? একই না বলে, বুক ফেটে যাচ্ছে। এই কালকের কথা বলছি ভাই, ফুরফুরা শরীফে একজন গিয়েছিল, কিছু মানুষের উল্টো পাল্টা বলেছে। অন্য কারোর বাচ্চা নাই, মুল্লার বাচ্চারা, মুল্লার বাচ্চারা আর এক মুল্লার বাচ্চাকে নিয়ে কুটুক্তি করে গালাগালি দিচ্ছে যে আমার নেতাকে অমন বললো। কিন্তু এই মুনাফিকের বাচ্চাগুলো, এরা তখন বুবা হয়ে দাঁড়িয়েছিল যে কোরআনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে। এদের মুখের ভাষাটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আজকে আপনারা বলছেন রাসূল আপনাদের নেতা, আপনার রাসূল পাকের উম্মত। এটা কদিন আগে ভাঙড়ের মাটিতে একজন দেখছিলাম, বলছিল তোমরা সবাই অমুকের উম্মত, অমুকের বান্দা। কি তাই তো নাকি গো? হ্যাঁ, আমার মনে হয় ঠিক বলেছে। আপনারা কি বলেন? হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছে। কারণ যদি আপনার রাসূল পাকের উম্মত হতেন, যে রাসূল আপনার নেতা হতো, তাহলে মুসলমান রাসূলের নীতি আদর্শ ক্যারেক্টার চরিত্র অনুযায়ী আজ আমি আপনি মুসলমান চলাফেরা করতাম। ঠিক না বেটা? কি না বলেন? হ্যাঁ, অমুক নেতা ডাক দিয়েছে টুপি পকেটে, ঠিক না বেটা? ঠিক। সুন্নতি লেবাস ঘরে খুলে প্যান্ট শার্ট পরে যাচ্ছে, রাসূলের সুন্নাত জবে করে দিয়ে। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই। আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে নেতা বলে মানি। আজকে রাসূলের জন্য করেছেনটা কি আপনারা বলেন না? রাসূলের জন্য করেছেনটা কি বলুন? রাসূল মার খেয়েছেন এই টুপিগুলোকে, দাড়িগুলোকে, সুন্নতি লেবাসগুলোকে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, জুয়া, আমার আপনার কাছ থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনোখুনি ইত্যাদি বন্ধ করে নামাজি, রোজাদার, ঈমানদার বানিয়ে আল্লাহ পাকের সামনে প্রকৃত উম্মতে মুহাম্মাদি হিসাবে দাঁড় করাবার জন্য মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আজ আপনারা বলেন তো, মার খাননি আপনারা? এই জোরে বলেন না, মার খাননি? মার খেয়েছেন? একজন হাত তুলে বলেন তো, হ্যাঁ ভাইজান আল্লাহ রাসূলের মসজিদের পক্ষে। আওয়াজ দিয়ে বলেন কজন বলছেন হ্যাঁ আমি মসজিদের পক্ষে? একটু হাতটা উঁচা করে দেখান। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন ভাই। আপনাদের অবস্থা দেখে আমার দুটো প্রশ্ন করতে মন চাইছে, করব। ঠিক বলছেন? আচ্ছা বলেন তো, আপনার স্রষ্টাকে কি উল্টো পাল্টা কথা বলছে? ঠিক করে বল, আপনার স্রষ্টাকে। সকলে আওয়াজ দিয়ে বলেন, আপনার স্রষ্টাকে, আপনার রুজির মালিক কে? জোরে বলেন। আপনার চাকরি বাকরি দেনেওয়ালা কে? কি উল্টো পাল্টা কথা বলছে? ঠিক করে বলেন, আপনার চাকরি বাকরি বা রুজি মালিক কে? নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই বুঝাবার স্বার্থে বলছি, আল্লাহ না অন্য কেউ আছে? আল্লাহ। আমার তো মনে হয় অন্য কেউ আছে আপনাদের। হ্যাঁ আছে, ঠিক বলছি, আছে। খারাপ মনে নেবেন না। বলেন তো, আপনার ইজ্জত দেনেওয়ালা কে? সকলে মিলে বলেন। আপনার সবের মালিক কে? আপনার ছেলে মেয়েদের পড়াশোনা করে ডিগ্রি অর্জন করিয়ে চাকরি বাকরি দেনেওয়ালা কে?
আল্লাহ। সবের মালিক কে? আল্লাহ। কজন বলছেন হ্যাঁ আমার সবের মালিক আল্লাহ? একটু হাতটা উঁচা করেন তো দেখি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। আর একবার আপনার নেতাকে, আপনার নেতাকে সব ফালতু আবার হয়ে গেছে তো তাও খেয়ে নিক, তারপর বলবো ঠিক করে। আপনার নেতাকে আমরা তিনার কে? সকলে মিলে বলেন না রাসূল আমাদের নেতা। সকলে মিলে বলেন আমরা রাসূল পাকের উম্মত। কজন বলছেন হ্যাঁ রাসূল আমাদের নেতা, আমরা রাসূল পাকের উম্মত? তো হাতটা উঁচা করে একবার দেখান। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। হাই হাই মুসলমান, আপনারা ঘরে মিথ্যা কথা বলেন, অসুবিধা নেই। হাটে বাজারে মিথ্যা কথা বলেছেন, আবার জান্নাতের বাগানে বসে বসে মিথ্যা বললেন। হ্যাঁ ভাই, আপনি আওয়াজ দিয়ে বললেন আপনার স্রষ্টা আল্লাহ, রুজির মালিক আল্লাহ, মান সম্মান দেনে ওয়ালা আল্লাহ, চাকরি বাকরি দেনে ওয়ালা আল্লাহ, সবের মালিক আল্লাহ। মিথ্যা কথা বললেন, মিথ্যা। সবের মালিক আল্লাহ হতেন, টাকার রুজির মালিক আল্লাহ হতেন, মান সম্মানের মালিক যদি আল্লাহ হতেন, তাহলে আজ আপনি ওই রতন, ঝন্টু, মন্টু, আব্দুল খালেক, আব্দুল সত্তারের ডাকে আল্লাহকে বুড়াগুল দেখিয়ে যেতেন না। আমার চোখের সামনে দেখা, বাড়ির সামনে মসজিদ, হাতে ঝান্ডা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করতে করতে যাচ্ছে, মাথায় টুপি আছে, এত বড় দাড়ি, সুন্নতি লিবাস। চাচা কোথায় যাবেন? এই মিছিলে যাচ্ছে, মিটিং এ যাচ্ছে। নামাজ হতে চলেন না রে, ওখানে যাবো। কি পাবেন ওখানে গিয়ে? কি পাবেন? চাল পাবো, ডাল পাবো, আর আজকে কিছু পয়সা দিবে বলে। তাহলে রুজির মালিকটা কে? আল্লাহ পাক হতেন, রেখে দে তো ঝান্ডা, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলছেন বান্দা আমার কাছে আয়, আমার সঙ্গে সাক্ষাৎ করবি আয়, দিদার করবি আয়। আমি আল্লাহ আমার সঙ্গে মুআনিকা করবি আয়। আয় আমি আল্লাহ আমার কাছে তোর কি অভিযোগ আছে জানাবি আয়। তোর কি চাওয়া আছে আমি আল্লাহ আমার কাছে চাইবি আয়। আমি আল্লাহ তোর সমস্ত চাওয়া পূরণ করব। তোর সমস্ত অভিযোগগুলোকে আমি আল্লাহ শুনে আমি আল্লাহ তিল তিল পরিমাণে বিচার করে দেবো। শুধু তাই নয়, তোর কি অভিযোগ আছে আমি আল্লাহ আমাকে জানাবি আয়। তোর সমস্ত দুঃখ কষ্টগুলোকে আমি আল্লাহ পাকে নিবারণ করে দেব। কিন্তু আজ সে আল্লাহ পাকে এটাকে কজন সাড়া দিয়েছে বলেন? এই তো কদিন আগে হরিণঘাটার বিধায়ক, নামটা মুখে নিচ্ছি না, ওই বেঈমানটার নামটা মুখে নিচ্ছি না, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনবির, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আমিনা, আপনি বাড়ির বাইরেতে যাবেন, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এই জন্য আল্লাহ পাকের হুকুমে আমি এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আপনার মাথার উপরে ছায়া করতে লেগেছে। আবু জেহেল, আল্লাহ আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তার দুধারে গাছগুলো আমি আমেনা আমাকে সালাম দিয়ে আমার কদমে লুটিয়ে লুটিয়ে পড়ে যায়। জোরে বলবেন না? আমি আমেনা হেঁটে হেঁটে যাচ্ছি, দিকে সামনে একটা মরা গাছ, মরা গাছ। আমি আমেনা গাছের তলায় যেতে দেরি করেছি, ওই গাছটা জীবিত হয়ে গিয়ে আমি আমেনা আমাকে সালাম দিতে দেরি করেনি। আমি আমেনা অবাক, উপর থেকে গাছ সালাম দিচ্ছে, আমি আমেনা চেয়ে দেখি মরা গাছ আর মরা নাই, মরা গাছটা জিন্দা হয়ে গিয়ে ফল ফুল পাতায় ভরপুর হয়ে গেছে। ওই সময় মরা গাছ বলতে লাগে, মা আমিনা আপনি জানেন না আপনার গর্বে কে আছে? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনবিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা আপনি গাছের তলা দিয়ে যাবেন, আমি মরা গাছ, আপনাকে ছাওয়া করতে পারবো না। এজন্য আমার আল্লাহ পাক আপনাকে ছাওয়া করার জন্য আল্লাহ আমাকে জিন্দা করে দিয়েছে। জোরে হবে না? চিন্তা করে দেখ,
আজকে রাসূলের সঙ্গে কি করছে? সমতুল্য চলছে, ঠিক না বেঠিক? আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মনে করে ঘাস খায়। হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা বলতে হবে। যদি জিন্দা নবী হয়, হায়াতুন নবী হয়, কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়? ঠিক না বেঠিক? বলে না, বলে রাসূলের কবর বলতে হবে, রওজা বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়া চলবে না, বেদাত। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কদিন আগে দেখছিলাম ভাই, বাংলাদেশের একজন বাঙ্গাল, বাস্তব বলছি, সব আলেম আমার পাল্লায় কেন পড়ে না জানি না, আমি পুরো শানিয়ে আছি, আমার পাল্লায় একবার পড়ুক না। পকেটে হাতেতে কিছু নেই, হাতেতে কিছু নেই, দাঁত দিয়ে শাঁকি কেটে মার্ডার কেসের আসামি হয়ে জেল খাটতে রাজি আছে। বেটা বলছে কি রাসূল পাক নাকি আবু জেহেলের মতো ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের ঈমান আছে বলে বলুন, এই জোরে বলেন না। যাদের অন্তরটা মুসলমানের জন্য কাঁদে না, যাদের অন্তরটা শরীয়তের জন্য কাঁদে না, যাদের অন্তরটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কাঁদে না, যাদের অন্তরটা কোরআনের ইজ্জত রক্ষার জন্য কাঁদে না, যাদের অন্তরটা শরীয়তের জন্য কাঁদে না, যাদের অন্তরটা অসহায় মুসলিমদের জন্য কাঁদে না, আজকে যারা দলবাজির জন্য কুরবাজি করতেই ব্যস্ত, নিজের দলকে সতর্ক করার জন্য ব্যস্ত, তাহলে আপনারা বলুন এরা মুসলমান হতে পারে? পারে? এরা পারে না। আমি মনে করি এরা ইসলামের দুশমনদের দালাল, শরিয়াতের দুশমনদের দালাল, কোরআনের দুশমনদের দালাল। ওদের কাছ থেকে অর্থ খেয়ে, টাকা খেয়ে আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, দুর্বল করছে, ঠিক না বেটা? বাস্তব বলছি, খারাপ মনে নেবেন না। আজকে ভারতবর্ষের মুসলমান আমরা, আল্লাহ আমাদের কি নিয়ামত দান করেছেন, কি নিয়ামত দান করেছেন, আমরা নিজেরাই জানি না। আমরা নিজেরাই জানি না। ভারতবর্ষে এতগুলো ধর্মের মানুষ আছে, কি আছে না নাই? আছে। কোন ধর্মের মানুষদের অর্থের খাজানা আছে? দেখাতে পারেন? আছে? বলেন তো, অর্থের খাজানা আছে, যে ধন সম্পদ আছে, একমাত্র আছে এই মোল্লাদের। আমার বাস্তব বলছি, বাস্তব বলছি। আজকে ভারতবর্ষে আমরা মুসলমান, আমাদের এত বড় খাজানা আছে, এই ওয়াকাফ সম্পদ। ওয়াকাফ সম্পদ, এই ওয়াকাফের টাকাটা যদি না ভারতের মুসলমানদের বন্টন করা হতো, একদম তিলে তিলে বন্টন করা হতো, তাহলে একটা মুসলমানকে ওই চাকরি করতে হতো না, ব্যবসা করতে হতো না, ঘরে চেয়ারে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং দুলিয়ে দুলিয়ে খেয়ে লাইফ কেটে যেত, ঠিক না বেটি? এত সম্পদ আছে, কিন্তু লুটে পাটে খাচ্ছে কারা? বলেন না কারা? ওই যারা জাহান্নামে যায় বললাম, ভালো করে বুঝবেন। আজকে আমি ধন্যবাদ জানাবো আরএসএস, তো ওরা উঠে পড়ে লেগেছে মুসলমানদের শেষ করার জন্য, কি ঠিক না বেটি? তবে আরএসএস এর সংগঠনটাকে, সংগঠন যে কর্ণধার, তাকে আমি ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো কেন জানেন? ওরা কিছু হোক চাই নাই হোক, মুসলমানের দুশ্মন ওরা। ওরা আমাদের মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করেছে, কি ঠিক না বেটি? মুসলমানের ঘরের মা বোনেদের ইজ্জত নষ্ট করার চক্রান্ত শুরু করেছে। তবে ওরা এটুকু জাতির জন্য করেছে, ওদের জাতির জন্য করেছে। বিভিন্ন জায়গায় স্কুল করেছে, কলেজ করেছে, ইউনিভার্সিটি করেছে, ভোকেশনাল ট্রেনিং সেন্টার করেছে, বিভিন্ন রকমের ট্রেনিং সেন্টার করেছে, ঠিক না বেটি? কিন্তু আজ ভারতবর্ষের মধ্যে সব থেকে নামি দামি সংগঠনের নাম বলুন তো? মুসলমান আমাদের সংগঠন একটাই সংগঠন, বড় সংগঠন, বলেন না? জানেন না? এই জানেন না? আপনারা জানেন না? ভারতবর্ষের মধ্যে আমরা মুসলমান, আমাদের বিরাট একটা পাওয়ারফুল সংগঠন আছে, নাম কি? এই বলেন না? রাগ করছেন আমার উপরে? লাইন চেঞ্জ করব? বলেন পাওয়ারফুল সংগঠনের নাম কি? বলেন পাওয়ারফুল সংগঠন মুসলিম পার্সোনাল ল বোর্ড। কি বললাম? মুসলিম পার্সোনাল ল বোর্ড।
পাওয়ারফুল মুসলমানদের ভারতের সংগঠন আরএসএস তো আজকের দল, আরএসএস আজকের দল, আর পাওয়ারফুল এই মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারত স্বাধীন হওয়ার আগে থেকে দল সংগঠনটা ছিল। ভালো করে বুঝবেন, আজকে ওই সংগঠনের সাথে যুক্ত হয়েছে কে? অর্থের খাজানা ওয়াকফ বোর্ড। আজকে দুই বোর্ড একত্রিত হয়ে আমাকে একটা জায়গা দেখান যে ওয়াকফ সম্পত্তির টাকা দিয়ে এই মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলমানদের শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মের জন্য কটা কারখানা করেছে, কটা কলেজ করেছে, কটা ইউনিভার্সিটি করেছে আমাকে দেখান, কটা হসপিটাল করেছে আমাকে দেখান। আজকে বাটাগুলো মুসলমানদের জাহান্নামের দিকে ঠেলে দিয়ে বেঈমানদের দালালি করতে 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 পুরো বাতি লাগিয়ে পকেট বান্ডিল বান্ডিল টাকা নিয়ে আজকে উড়াতে উড়াতে মুসলিম সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, আজকে এদের চোখের সামনে ওয়াকফ সম্পদ ছিনিয়ে গেল, বাবরি মসজিদ ছিনিয়ে নিল, 3 তালাক ব্যান করলো। আজকে আমরা মুসলমান, আমাদের অস্তিত্ব ধ্বংস করে ফেলছে। এক বেটারাও ঠিক মতো আন্দোলন প্রতিবাদ করেছে আপনারা বলুন? হ্যাঁ, ওয়াকফ মুসলিম পার্সোনাল ল বোর্ড নাম শুনেছি, মেম্বার কারা আছে আমার রাজ্যে চোখে দেখেছেন? জোরে বলে, এতদিন দেখিনি। এবারে যখন ওই ব্রিগেডে যখন সভা হবে বলেছিল, ওই তখনই ওদের আমরা আনাগুনাটা দেখলাম মেম্বার কেমন দেখতে হয়। কি ঠিক না বেটি? এতদিন দেখিনি। সব বাটারা নাকে তেল দিয়ে, বুড়ো লাইট লাগিয়ে আর বান্ডিল পকেটে নিয়ে ঘুমাতো। ঠিক না বেটি? মুসলিম সমাজটাকে ইসলামের দুশ্মনদের দিকে ঠেলে দিয়ে বেটারা ঘুমাচ্ছে, আবার ঘুমিয়ে পড়েছে, আবার ঘুমাচ্ছে। দেখে মুসলমান জাহান্নামে যাক, দেখার দরকার নেই। আজকে বেঁচে 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 মুসলমানদের হিয়ারিং এ ডাকা হচ্ছে, মা বোনের ইজ্জত নষ্ট করা হচ্ছে, বেটারা আওয়াজ তুলেছে। বলেন, সেই জন্য বলছি ভাই, জোর হাত করে বলছে, আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই। সব বেটারাই আমাদের নিচড়ে রসটাকে নিয়ে ছিবড়ে ফেলে দিবার পরিকল্পনা করছে। বুঝতে পেরেছে? সকলে কাছে জোর হাত করবো, এখনো সময় আছে, সতর্ক হন, এখনো সময় আছে। এখন 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 প্রত্যেকের কাছে অনুরোধ করবো, কারণ এই এক হওয়ার কথা বলতে গিয়ে একটা কথা গল্প মনে পড়ে গেল। যদি অনুমতি দেন তাহলে বলবো। বলবো ভাই, একটা মহিলা 22 বছর বয়স, গল্প বলছি, ভালো করে বুঝবে, বুঝার জন্য বলছি। 22 বছর বয়স, দেখতে শুনতে ভালো, কিন্তু মেয়েটা তুতলা, মেয়েটা তুতলা। ছেলেরা দেখতে আসে, বলে তোমার নাম কি? ও তুত 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 করতে করতেই সময় পার হয়ে যায়, ছেলেরা কেউ পছন্দ করে পালিয়ে যায়। তো বাপ মেয়ে দেখছে মেয়ের বয়স বাড়ছে, মাথার বুঝা, এখন কি হবে? এটা ঘটককে দেখেছে, ভাই তো যা টাকা লাগে দেবো, আমার মেয়েটাকে একটু ব্যবস্থা করে দে, একটা ভালো ছেলে দেখে দে। কেউ বিয়ে করছে না, তুতলা বলে, তো যা টাকা লাগে দেবো। তাই নাকি? বুঝে, হ্যাঁ। এ বেটা এই থানা ওই থানা ঘুরতে 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 অন্য জেলায় চলে গেছে, ছেলে আর পাচ্ছে না, অন্য জেলায় গিয়ে আছে। সেখানে গিয়ে খুঁজছে ওই রকম ধরা ছেলে আছে কিনা। ঘটকের সঙ্গে সাক্ষাৎ, তুমি অন্য জেলার ঘটক হয়ে আমার জেলায় কেন? বলছে, আর বলিস নি ভাই, একটা মেয়ে পাল্লায় পড়ে গেছে, বেটি তুতলা, বেটি তুতলা, ছেলেরা দেখতে আসে, কেউ বিয়ে করতে চাই না। তখন ছেলেটা, এই ঘটকটা বলছে, বাহ তুই মিলে গেছে, তার মানে তুই মিলে গেছে, তোর হাতে মেয়ে আছে নাকি? বলছে, না। কি আছে? বলছে, আমার হাতে একটা তুতলা ছেলে আছে। বলিস কি? বলছে, হ্যাঁ, ও মেয়ে দেখতে যায়, মেয়েরা তুতলা বলে কেউ পছন্দ করতে চাই না। সময় সময় মিলে গেছে। আর দুই ঘটক বলছে, তোকে কি বলেছে? বলছে, আমাকেও যা লাগে দেবে বলেছে। তুই মেয়ের বাপের কাছ থেকে বান্ডিল লে, আর আমিও ছেলের বাপের কাছ থেকে বান্ডিল লি। তবে শোন, তুই মেয়ের বাপকে গিয়ে বলবি ছেলে ভালো, আর তুই ছেলের বাপকে গিয়ে বলবি মেয়ে ভালো। দেখা দেখি চলবে না, একদিনই বিয়ে, একদিনই বিয়ে। ধরা পড়ে গেলে বান্ডিল কম পাবো, ব্যাস বিয়ে দিয়ে দিয়ে। সেখানে আগেকারের ভাই ঘর ছিল কেমন সব তো জানেন, মাটির ঘর বা চুন সুরকি ঢালাই, অনেক বড় বড় ঘর, আর ঘরের কোণে ধান চাল সব লাট দিয়ে বস্তা করে রাখতো। কি রাখতো না?
আর অনেকে ঘরের কোণে ওই আপনার খড়কে পাক খাইয়ে আপনার কি বলে ওই ছোট ছোট মড়াই করে ধান চাল রাখত। আর এই বেটার ঘরে তো মড়াই আছে। আর তখন লাইট ফাইট ছিল, তখন ছিল হারকিন, লম্ফ, হ্যাচাক, লণ্ঠন এইসব ছিল। এই বেটা বেটি ঘরে ঢুকেছে এই লম্ফ জ্বালিয়ে ওই মড়াইয়ের পাশে রেখে দুজন গিয়ে শুয়েছে। ছেলে ওইদিকে মুখ আর মেয়ের এদিকে মুখ। ছেলেও টেনশনে আছে, মেয়েও টেনশনে আছে। কারণ ছেলে মনে মনে ভাবছে অনেক মেয়ে দেখেছি, কেউ পছন্দ করেনি, বেটি আমাকে পছন্দ করেছে, দেখতে শুনতে ভালো। আমি যদি বলি কই গো, তাহলে আমি তুতলা মেয়ে ভালো শুনেছি, ও আমার ঘর করবে না, পালাবে পালাবে। মেয়ে আগে কথা বলুক, ও একদম মুখ ঘুরিয়ে শুয়ে আছে, আমি কথা বলবো না, এই মেয়েকে হাতছাড়া করবো না। আর মেয়ে টেনশনে পড়ে গেছে যে শুনেছি ছেলে ভালো আর আমি তুতলা, যদি বলি শুনছো তাহলে ছেলে আমার কি করবে, হাত ধরে ঘর থেকে বের করে দেবে, আমার সংসার করবে না। আর মেয়েও টেনশনে আছে, দুজন দুদিকে মুখ করে টেনশনে আছে। ও বাবা, বীজখানি ইঁদুর কি করেছে ভাই, ধান খেতে গিয়ে লম্পটা উল্টে দিয়েছে, ব্যাস সর্বনাশ, মরায় আগুন লেগে গেছে। ছেলে আরে আরে দেখছে মরায় আমার পুরো যাক, ধান ক্ষয় হয়ে যাক, আমি কথা বলবো নি, কারণ এ বেটিকে আমি হাতছাড়া করবো না। হাজারো মেয়ের মন তো, ও চিন্তা করছে কি হবে, ঘর মরায় আগুন লেগে গেছে, আমি যদি না বলি তাহলে আমাকে ঘর থেকে বের করে দেবে। দুটো জ্বালা, এক ঘরে আগুন লেগে গেছে, বলবো কি করে, তুতলা, আবার তার কথা বলতে যায়, আমি আবার তুতলা, বের করে দেবে, এখন টেনশনে পড়ে গেছে। মেয়েও ভয়ে আছে, আগুন ধরতে ধরতে আগুন চলে গেছে কোথায় আর কাটায়, সব খসে খসে পড়ছে। ছেলে বলে ঘর আবার পুরো যাই যাক, ঘর পুরো ছাই হয়ে যাক, আমি কথা বলবো না, মেয়ে আগে কথা বলুক। আর হাজারো মেয়েদের মন তো, মেয়ে দেখছে যে না আমার সংসার নাই, যাই যাবে, তুতলা বলে ঘর থেকে বের করে দেবে। ছেলেটার ঘরটা তো বাঁচুক, ছেলেটার ঘরটা তো বাঁচুক। মেয়ে তখন ধেরে মেরে উঠে বলছে শুনছো ঘরে আগুন লেগে গেছে। তখন ছেলেটা ধেরে মেরে উঠে বলছে মামা মামা মাছাল্লাহ, তুমিও তুতলা আমিও তুতলা। ভাই সেই কথা জোরে বলেন না, সেই কথা কত গল্পটা বুঝবেন, সেই কথা হলো, সেই সম্পর্ক হলো, সেই মিল হলো, সেই আত্মীয়তা হলো, কিন্তু বীজখানে জোরে বলেন পুড়ে গেল। ভাই খারাপ মনে নেবেন না, আমি ফুরফুরা, আপনি তাবলীগ, আমি জামাত।